টু বিল্ড কোরআনি জীবনে আমি জালালউদ্দিন মণ্ডল আবার উপস্থিত আমার প্রিয় দর্শকদের সামনে। আমি খুব সংক্ষিপ্তভাবে পবিত্র মানব জীবন কেন্দ্রিক আল্লাহ পাকের যে কোরআনের আয়াত, যে শিক্ষা আমাদের দিতে চেয়েছেন, যে আদেশ নির্দেশ, যে শিক্ষা, যে বিশ্বাস প্রত্যেকটা মানব জাতির কাছে আল্লাহ পাক রাখাতে চেয়েছেন কোরআন পাকের মাধ্যমে আদেশ দিয়ে, আমি সেইগুলোকে খুব সংক্ষিপ্তভাবে 2-4টে করে আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি, যাতে এই ব্যস্ত সময়ের এই অল্প সময়ের মধ্যে সেই কোরআনের বার্তাকে, সেই কোরআনের শিক্ষাকে আমরা জীবনে গ্রহণ করে আর সবার মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের এই বর্তমানে আধুনিক জীবনে যাতে আমরা কোরআনকে একটু আমার জীবনে আনতে পারি, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমি এইভাবে সংক্ষিপ্ত ভিডিওগুলো করি। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে এসেছি, আজকে আল্লাহ পাকের একটা যে আদেশ, সত্য এবং সন্দেহ বিষয়ে যে আদেশ, সেই বিষয়ে আমি একটা আলোচনা করতে এসেছি। তাই আজকের আলোচ্য সত্য ও সন্দেহে আল্লাহর আদেশ, আল্লাহস অর্ডার ইন ট্রুথ অ্যান্ড ডাউট। আমাদের প্রত্যেকের মনে, মানব জীবনে প্রত্যেকের মনে সন্দেহ হয়, কোনটা এটা সত্য, এটা মিথ্যা, কোনটা সত্য, কোনটা মিথ্যা। আমাদের মনের মধ্যে একটা সন্দেহ থাকে, হেজিটেশন থাকে, দ্বিধা থাকে, দ্বন্দ্ব থাকে। সত্য সন্দেহ বিষয়ে আল্লাহ পাক ক্লিয়ার করে দিয়েছেন, যে বার্তা দিতে চেয়েছেন বিশ্ববাসীর, এবং আদেশ দিয়ে দিয়েছেন এই বিষয়ে, এই শিক্ষা, এই বিশ্বাস, এটা তোমাদের রাখতে হবে, এটা আদেশ, আল্লাহ পাক আদেশ দিয়েছেন। আমরা সেইগুলো জেনে নেব। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমি আজকে 5টা সূরা, পবিত্র কোরআনের 5টা সূরা থেকে 5টা আয়াতকে আমি সঞ্চয়ন করতে পেরেছি, যেগুলোকে আমি 3টে বিষয়ভিত্তিক শিক্ষা হিসাবে উপস্থাপন করে আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম যে বিষয়টা আলোচনা করব, আল্লাহ পাক বলছেন আল্লাহর কাছ থেকে সত্য এসেছে, তাই সন্দেহকারী দলে সামিল না হওয়ার আদেশ দিয়েছেন। খুব ভালো করে মনে রাখি, সন্দেহের কোনো জায়গা আল্লাহ পাক রাখেননি। কমপ্লিট কোড অফ লাইফ পবিত্র কোরআন পাঠিয়ে দিয়েছেন। এবং শুধু তাই না, একটা কোরআন যে একটা মানুষের দ্বারা পরিপূর্ণভাবে পালন করা সম্ভব, মানুষের মধ্য থেকে একজন মানবকে এই কোরআন পালন পরিপূর্ণভাবে জীবন পালনের মাধ্যমে একদম শ্রেষ্ঠতম, সুন্দরতম চরিত্রের সর্বশ্রেষ্ঠ স্থানে অধিষ্ঠিত করে শ্রেষ্ঠ মানব তৈরি করে দেখে দিয়েছেন। এই মানুষের দ্বারা পরিপূর্ণভাবে কোরআন পালন করা দরকার, এবং তার মধ্য দিয়ে যে অসংখ্য হাদিস এসেছে এবং কোরআনের বার্তা এসেছে, এই দুটোর মধ্যে দিয়ে আল্লাহ পাক সত্য, সঠিক, আদর্শ, শরিয়াত নির্দিষ্ট করে দিয়েছেন, শান্তির ধর্ম ইসলামকে নির্দিষ্ট করে দিয়েছেন। এরপরে সন্দেহকারী দলে আল্লাহ পাক সামিল হতে বারণ করে দিয়েছেন। সূরা বাকারায় 147 নম্বরে আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, সত্য এসেছে, সত্য এসেছে তোমার প্রতিপালকের কাছ থেকে। কার কাছ থেকে? প্রতিপালকের কাছ থেকে কোরআন এসেছে, পবিত্র কোরআন এসেছে, এবং তারই মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আল্লাহ পাকের মাধ্যমে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অসংখ্য হাদিস এসেছে। সত্য, সঠিক, আদর্শ, শরীয়ত, দিন ইসলামকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সুতরাং এরপরে যারা সন্দেহ করে, তোমরা তাদের মধ্যে সামিল হও না। বার্তা দিয়েছেন আল্লাহ পাক, সত্য এসেছে প্রতিপালকের কাছ থেকে, আদর্শ সঠিক, আদর্শ স্পষ্ট, আইন শরিয়াত, শান্তির ধর্ম ইসলাম এসেছে। এরপরে যারা সন্দেহ করে তাদের মধ্যে তোমরা সামিল হও না। সন্দেহকারী দলের মধ্যে আল্লাহ পাক সামিল হতে নিষেধ করে দিয়েছেন। সূরা ইমরানের 60 নম্বর আয়াতে আবার আল্লাহ পাক বার্তা দিচ্ছেন, এই বার্তা যে সত্য তোমাদের প্রতিপালকের কাছ থেকে এসেছে, সুতরাং যারা সন্দেহ করে তুমি তাদের মধ্যে সামিল হও না। আবার মেসেজ দিচ্ছেন, প্রতিপালকের কাছ থেকে সত্য এসেছে, সঠিক এসেছে, আদর্শ এসেছে, ন্যায় সত্য এসেছে, এবং যারা সন্দেহ করে তাদের মধ্যে তুমি সামিল হবে না। আল্লাহ পাক এই বার্তাও দিয়ে দিয়েছেন। সূরা আনামের 114 নম্বর আয়াতে আবার আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, বলো বলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছে, বলো আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে ফয়সালাকারী বা সালিশিকারী মানব, সালিশ মানব? অসম্ভব। বলো আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে ফয়সালাকারী বা সালিশ মানব? আমি সালিশ কার মানব? আল্লাহ পাক কনস্টিটিউশন করে দিয়েছে, মানব জীবন কেন্দ্রিক সঠিক, সত্য, আদর্শের একটা কনস্টিটিউশন, সংবিধান তৈরি করে দিয়েছে পবিত্র কোরআন এবং হাদিস দিয়ে শরিয়ত নির্দিষ্ট করে দিয়েছেন। এই অনুযায়ী এটাই ফয়সালাকারী, এটাই আল্লাহর ইচ্ছা, এটাই আদেশ, এটাই আল্লাহর মেসেজ। তা সেই ফয়সালাকারী আল্লাহ ছাড়া আর কাকে সালিশ মানবো? আমি কাকে ফয়সালাকারী মানবো? কেননা সত্য নিয়ে আমার সামনে এসে গিয়েছে, অলরেডি আসেনি যখন ঠিক ছিল, এখন এসে গিয়েছে, স্পষ্ট শরিয়ত নির্দিষ্ট করে দিয়েছেন। তাহলে অন্য কাউকে ফয়সালাকারী মানবো না। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা জানে
এ তোমার প্রতিপালকের কাছ থেকে সত্য সহ অবতীর্ণ হয়েছে। কিতাব যাদের দিয়েছি তারা জানে এ আল্লাহর কাছ থেকে এসেছে, প্রতিপালকের কাছ থেকে সত্য সঠিক সত্য সহ এসেছে কিতাব। সুতরাং বলছে যারা সন্দেহ করে তুমি তাদের মধ্যে সামিল হও না। প্রতিপালকের কাছে সত্য সঠিক কিতাব এসেছে, আদর্শ এসছে, এরপরে সন্দেহকারী দলের মধ্যে সামিল হতে বারণ করেছে। এরপরে আর কাকে সালিশ মানবো, কাকে ফয়সালাকারী মানবো? না, কোনো সন্দেহের জায়গা লাগেনি। নিঃসন্দেহে কোনো দ্বিধাহীন ভাবে আল্লাহ পাক প্রেরিত যে সত্য সঠিক আদর্শ শরীয়তে আমাকে গ্রহণ করতে হবে, সেটাকে গ্রহণ করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। 2 নম্বর পয়েন্ট যেটা আলোচনা করব বিষয়ভিত্তিক শিক্ষা হিসাবে, 2 নম্বর বিষয়টা যেটা আলোচনা করব, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন জ্ঞানহীন বিষয় অনুসরণ না করার আদেশ দিয়েছেন। যে বিষয় জ্ঞান নেই সে বিষয় তোমরা অনুসরণ করো না। সূরা বানী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে বিষয় তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না, কেননা চোখ কান মন প্রত্যেকের কৈফিয়ত তলব করা হবে। জানা নেই যে বিষয়, জ্ঞান নেই, সে বিষয়কে অনুসরণ করার চেষ্টা করো না, সে বিষয়ে অনুসরণ করার চেষ্টা করবে না, কেননা চোখ কান মন প্রত্যেকের কৈফিয়ত তলব করবেন আল্লাহ পাক। আল্লাহ পাক দিয়েছেন সর্বশ্রেষ্ঠ মানব করে আল্লাহ পাক আমাদের পাঠিয়ে দিয়েছেন, চোখ কান হৃদয় আত্মা সত্তা চেতনা সবকিছু দিয়েছে, প্রত্যেকের কাছে আল্লাহ পাক কৈফিয়ত নেবে। কি করেছিলে তুমি? জ্ঞান আছে, যে বিষয় জানা আছে জানো, সেই বিষয় অনুসরণ করো। জ্ঞান নেই সে বিষয়ে অন্ধের মতো অনুসরণ করো না, প্রত্যেকের আল্লাহ পাক কৈফিয়ত তলব করবে। তাই সত্য সঠিক আদর্শকে আমাদের জ্ঞানের মাধ্যমে শিক্ষার মাধ্যমে আমাদের গ্রহণ করতে হবে। জ্ঞানহীন বিষয় অনুসরণ করে আমরা অসত্যের দিকে আমরা যাব না, সন্দেহের দিকে আমরা যাব না। 3 নম্বর শেষ বিষয়ভিত্তিক পয়েন্ট যেটা আলোচনা করব, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে অনুমান থেকে দূরে থাকার আদেশ দিয়েছেন। অনুমান করা যাবে না। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন অনুমান থেকে তোমরা দূরে থাকার আদেশ দিয়েছেন। হে বিশ্বাসীগণ, তোমরা বেশিরভাগ ক্ষেত্রে অনুমান থেকে দূরে থাকো, কেন কখনো কখনো অনুমান কি হয়ে যায়, পাপ হয়ে যায়। অনুমান করা যাবে না। আল্লাহ স্পষ্ট শরিয়ত করে দিয়েছেন, স্পষ্ট শরিয়াত, স্পষ্ট আইন, স্পষ্ট পথ। ইসলাম সত্য সঠিক আদর্শ শান্তির ধর্ম পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ পাক। সত্য সঠিক আদর্শ শান্তির ধর্ম ইসলামকে কোরআন এবং হাদিসের শরিয়াত দ্বারা আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন, সত্য ঠিক করে দিয়েছেন। সুতরাং সন্দেহর কোনো জায়গা নেই, সন্দেহ করা যাবে না, সন্দেহ থেকে দূরে থাকতে বলেছেন। অনুমান করব, সন্দেহ করব, অনুমান করব, অনুমান থেকে দূরে করা, অনুমানের জায়গা নেই, স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ পাক। সত্য সঠিক আদর্শকে গ্রহণ করতে হবে, ইসলামকে গ্রহণ করতে হবে, এবং সন্দেহযুক্ত অনুমান করা, সন্দেহ করা, অন্য অসত্য পথে অবলম্বন করাকে আল্লাহ পাক নিষেধ করেছেন প্রকারান্তরে। আমরা সেই বার্তা আমাদের জীবনে গ্রহণ করে আর সবার মধ্যে যাতে পৌঁছে দিতে পারি সেই আবেদন রেখে শেষ করছি।